হ্যালো গুড পিপল, কি অবস্থা সকলের? হোপ ইউ গাইস আর ডুইং গ্রেট। তো গতকালকে মিরপুর 10টায় গাড়ির মড পুরো ডান। কিছু কিছু পার্টস লাগাইছি, স্পেশালি লুকটা যাচ্ছে না, পুরো মাখন। তো বেশি কথা না বলি, জাস্ট গাড়ির ফাইনাল আউটপুটটা আপনাদের দেখাই। লুক এট ও তো মেইনলি যে মডটা করছি মোস্টলি হচ্ছে আমার হ্যান্ডেল বারটা যেটা ছিল পাইপ হ্যান্ডেল বার, সেটা চেঞ্জ করে ফেলছি, করে 3 পার্ট হ্যান্ডেল বার ইউজ করছি। এইটার ক্ষেত্রে কি করছি, এখানে হচ্ছে ভার্সন 2 হ্যান্ডেলটা ইনস্টল করছি। আর বুশ, অনেকেরই বুশ দেখছি যে এটা একদম এখানে লাগানো থাকে, মানে এই যে গ্যাপটা সেটা থাকে না। তো আমি একটু বড় বুশ বানাই নিছি লেদ থেকে, কারণ ছোট বুশ লাগালে কি হয়, এই যে আমাদের এটা যেহেতু ট্যাঙ্কিটা বড়, এই জায়গাটা বাজে। এই বড় বুশ লাগানোর কারণে এই জায়গাটা এখন আর বাঁচতেছে না, ইজিলি মুভ করা যাচ্ছে। এই পাশেও গ্যাপ রয়েছে প্রচুর, এ পাশেও গ্যাপ রয়েছে প্রচুর। তো এই কারণে বড় বুশ লাগালাম, যাতে লুকটা তেমন তারতম্য আসে না। এই বড় লুক বুশের কারণে সামন থেকে মানে বোঝা যায় না একদমই, এই যে জোস। দেন বুশ হ্যান্ডেল যেহেতু চেঞ্জ করছি, তো এই লুকিং গ্লাস তো চলে না, তো এই লুকিং গ্লাসটা ইনস্টল করলাম। এটার অনেক ভিউইং অ্যাঙ্গেল মানে একদম ক্লিয়ার বোঝা যায়, ব্যাক সাইডে পুরো ক্লিয়ার বোঝা যায়। তো এটাতে কোনো অসুবিধা, ভিউইংয়ে কোনো অসুবিধা হয় না। আরেকটা যেটা ছোটো পাওয়া যায় সেটা দেখতে সুন্দর, বা সেটাতে ভিউইং অ্যাঙ্গেল সেরকম আসে না, এটাই সুন্দর লাগে। এটার আরটিআরের একটা ইঞ্জিন গার্ড ইনস্টল করছি। তো আরটিআর ইঞ্জিন গার্ডটা আমার অনেক দিন থেকে লাগানোর ইচ্ছা ছিল, পরে লাগাইলাম। আর এখানে ডিআরএল ইনস্টল করছি ইঞ্জিন গার্ডের সাথে। যদি আমরা লাইটটা দেখাই, ওয়েল দিনের বেলায় এই লাইটটা তো বোঝা যাচ্ছে না, আমি রাতের একটা ক্লিপ অ্যাড করে দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন যে রাতে এটা ভিউটা কীরকম দেখা যায়। পুরো মানে ম্যাচিং একদম, এই আমার হচ্ছে মিটারের লাইটের সাথে ওটা লাইট একদম ম্যাচ করছি, তো একদম মনে হচ্ছে অরা ফার্মিং হচ্ছে, এরকম একদম ব্লু কালারের। তো হ্যাঁ, এটা অনেক সুন্দর লাগে। আর সেরকম আর বেশ কিছু তো লাগানো হয়নি, এগুলোই। আর বেশি মড করব না, কারণ বেশি মড করলে গাড়িটা একদম সাপ্রি হয়ে যাবে। এই অবস্থাতে গাড়িটা একদম মানে চালায়ও মজা পাইতেছি, আর দেখেও সুন্দর লাগতেছে। আর অনেকে বলে যে 3 পার্ট হ্যান্ডেল ইনস্টল করলে কোমর ব্যথা করে, মানে যেহেতু লেন হয়ে বাইক চালাতে হয়, এই কোমরটা অনেক পেইন করে, তারপর হচ্ছে হাতের কবজিতে ব্যথা করে। তো হ্যাঁ, এই প্রবলেমটা আছে, প্রথমে শুরু 2-3 দিন ফেস হয়, হাতের এই জায়গাটা প্রচুর ব্যথা করে, যেহেতু প্রেশারটা এই জায়গাতে পড়ে। 4-5 দিন পর এটা ইউজ টু হয়ে যায়, এটাতে সেরকম কোনো ইস্যু হয় না। বাট মোস্ট ইম্পর্টেন্টলি, যদি 3 পার্ট হ্যান্ডেল বার ইনস্টল করা হয়, দেন একটা কনফিডেন্স ভালো পাওয়া যায়, মানে ব্যালেন্সটা আরও বেশি স্মুথ হয় পাইপের চেয়ে। মনে করেন বাইক চালাবেন, বাইক রাইড করবেন, তখন এই যে ব্রেকিং ক্লাস, তারপর হচ্ছে চিপা চুপা দিয়ে বের হওয়ার যে কনফিডেন্সটা, মানে গ্যাপটা কমে আসে, মানে অনেক স্মুথ হয়ে যায় আরও। ব্রেকিং পারফরমেন্স, তারপর হচ্ছে কন্ট্রোলিং আরও অনেক বেড়ে যায়। 3 পার্টের এই একটা হচ্ছে প্লাস পয়েন্ট। তো সব কিছুরই তো একটা প্লাস নেগেটিভ পয়েন্ট থাকবে, এটা স্বাভাবিক। যেমন এটার প্লাস পয়েন্ট এরকম, তেমন নেগেটিভ পয়েন্ট হচ্ছে পেইন হবে, ব্যথা সহ্য করতে হবে, এটা স্বাভাবিক। ওয়েল, এতটুকুই। আর একটা জাস্ট ফগ লাইট দুটো ইনস্টল করার পর, দুটো ফগ লাইট ইনস্টল করবো, আর রিম কালারটা আমি একটু মড করবো, চেঞ্জ করবো, ব্যাস। আর কোনো চেঞ্জ করি নেই, দ্যাটস ইট। আর ডিআরএল লাগানোর ইচ্ছা আছে, বাট এখন আর নেই, টাকা পয়সা সব শেষ। এই 2 সাইডে ডিআরএল লাগানোর আমার ইচ্ছা আছে, তো দেখা যাক কতদিনে সেটাও করতে পারি। তো এই ছিল এখন অবধি মড। তো সুন্দর একটা মড। তো এখন আমার গাড়িটা দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগতেছে, মানে। আর এই যে একটা ক্রাচ পড়ে গেছে, যাই হোক, কোনো ব্যাপার না। আর একটা জিনিস দেখাই আপনাদের, মড দেওয়ার পর ট্যাঙ্কিটা ফুল ছিল, একটা কাঠি নাই, চলে গেছে। ফুল
ফুল ছিল, অনেক সুন্দর লাগতেছিল। যখন এটা ফুল থাকে না, অনেক জোস একটা ফিলিংস। যাই হোক, এতটুকুই। আর এখন একটু বাইকটা রাইড করব বিকালের সময়। বাইক রাইড করে দেন বাসায় চলে যাব, তেমন কোনো নেই, কাজ নেই। এই আমাদের হাইটেক সিটির ভিতরটাই ফাঁকা থাকে, মানে এই যে রাস্তা এখান থেকে পুরো এরিয়া ওয়াইজ একদম ফাঁকা, মানে বাইক চালায় অনেক ভালো লাগে। তো ওকে, এই ছিল আজকের মড করা আমার বাইকের একটা ছোট্ট একটা ভিউ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে। টিল দেন, বাই বাই।